জীবনে কোনো কাজই কঠিন না। আমরা যদি কাজটাকে ভালোবেসে যত্ন করে করি, তাহলে কোনো কাজই কঠিন থাকে না, সহজ হয়ে যায়। তবে আমরা মাঝে মাঝে কাজ করতে গিয়ে অনেকভাবে হোঁচট খাই, আর সে থেকেই আমরা মনে করি যে কাজটা আমি আর করতে পারবো না। আর আপনি যে কাজে সফলতা পাবেন, সে কাজে আপনাকে অনেক বাধা বিপত্তি পেরোতে হবে। আর সেখানে যদি আপনি থেমে থাকেন, তাহলে সে সফলতার দরজা পর্যন্ত আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আজকে ব্লগটা আমি সকাল সকালই শুরু করে দিলাম। আজকে সকাল সকাল থেকে কি করলাম, কি রান্না করলাম, ওগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা ফুল দেখবেন, এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এখন দুপুরে রান্না করব। তার আগে রুমটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। আর গুছানো শেষ হওয়ার পরে আমি রান্না করব, যা তা ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পরে রান্না বান্না শুরু করে দেব। আমি সব সময় চেষ্টা করি দুপুরের আগে আগে সব কাজকাম সেরে ফেলতে। তো যেমন কথা তেমনই কাজ। তো রুমটা আমি 5-6 বারও ঝাড়ু দেওয়ার পরও দেখি কতক্ষণ বাদে সে একই অবস্থা, কারণ ছোট্ট একটা মেয়ে আছে, সে কতক্ষণ বাদে খেলা করে, তো ময়লা করে, তো আর রুমটা ঝাড়ু দিতে পারে না। হয়তো বা চেষ্টা করে ঝাড়ু এনে দেওয়ার, তো তার ঝাড়ু দিতে পারে না, ছোট বাচ্চা। তো খেলার পরে যা অপরিষ্কার থাকে ওগুলো আবার ফিরে আমি পরিষ্কার করি। কিন্তু ঠিক আছে, মেয়েটা খেলার পরে যে জিনিসগুলো থাকে ওগুলো নিজেই গুছিয়ে ফেলে। ওর যতটুক বুদ্ধি সেটুকু আর কি সে চেষ্টা করে করার। তো সে যতটুকু পারে ওটুকুই করে। সে মোটামুটি অনেক কাজে আমাকে হেল্প করতে চায়, হয়তো সে এখনও বাচ্চা, তো সে পারে না। তারপরে চেষ্টা করে যে আমি এটা নিয়ে দেই, বা এটা আমি করি, ঘর ঝাড়ু দেই, বা বিছনাটা আমি ঝাড়ু দিয়ে দিই, এগুলো আমাকে অনেক বলে। তো এখানে আমি সবজিগুলো কেটে নিতেছি, যেহেতু আমি তরকারি রান্না করব, বাটা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল করব, তো ওগুলোই আমি কেটে নিতেছিলাম এখানে। তো এই তো আমার রান্না দেখতে থাকেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা হাজারো ব্যস্ততার মাঝে যদি কোনো একটা স্বপ্ন থাকে, ওই স্বপ্নটা যদি আমরা পূর্ণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওখানে ধৈর্য আর পরিশ্রম অবশ্যই করতে হবে। আর ধৈর্যের পরে হচ্ছে পরিশ্রম। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই আপনি একদিন না একদিন সফলতা পাবেন। তা আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত ধৈর্য ধরে পরিশ্রম করা, তাহলে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তব করতে পারব। কিন্তু আমাদের এটা হয়তো বা শুনতে ভালো লাগে বা বলতে ভালো লাগে, কিন্তু করতে ভালো লাগে না। আপনি করে দেখেন, অবশ্যই আপনি সফলতা পাবেন না যে এমন না, অবশ্যই আপনি সফলতা পাবেন। কিন্তু আপনারা বা আমি তো চেষ্টা করি না। চেষ্টা করলে আমরা অবশ্যই সফলতার চূড়ায় পৌঁছাতে পারবো। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছ ভাজি কমপ্লিট। তারপর হচ্ছে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। এখানে আমি হচ্ছে সব মশলাই অ্যাড করছি, কম আর কি, অল্প করেই সব মশলা অ্যাড করছি। এখানে একটু আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, ধনিয়া বাটা অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি যে আলুগুলো কেটে রেখেছি ওগুলি অ্যাড করে দিতেছি। এগুলি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে মাছটা রান্না করে নেব। তো যত কষানো হবে তরকারি, ততই কিন্তু টেস্ট ভালো আসে বা মজা লাগে। তো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিতেছি। তো এখানে আমি শেষ পর্যায়ে টমেটো অ্যাড করে দেব। টমেটো দিয়ে কিছুক্ষণ আর কি রান্না করে নেব। রান্নার পরে যখনই না আমি দেখব টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, তখনই আর কি আবার পানি অ্যাড করে দেবো ঝোলের জন্য। যেহেতু আমি ঝোল করে রান্না করব, তো পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি করেই দিলাম, যেহেতু ঝোল দিয়ে আমি ঝোল রান্না করবো। তো এখানে বাটা মাছটা ভাজি করে রেখেছি, হয়তো বা আগেই দেখছেন। তো এটা এখন অ্যাড করে দিলাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিও রান্না করা শেষ।
তো আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যায়, যেগুলো আমার পড়তে অনেক ভালো লাগে, বা ওতে আমি অনেক উৎসাহিত হয়ে পরে আরেকটা ভিডিও বানাই। তো আপুরা প্লিজ আপনারা ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে দিতে। এই তো কাজকর্ম শেষ হওয়ার পরে দুপুরের গোসল করে আবার নামাজ পড়ে নিলাম, যেহেতু আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। তো আমিও এখানে নামাজ পড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।